আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় জিলহজ মাসের প্রথম 10 দিনে আমাদের করণীয়। আজ জিলকাদ মাসের 29 তারিখ। আজকেই জিলকাদ মাসের শেষ তারিখ হতে পারে। কোনো কারণে শেষ তারিখ না হলে আগামীকালকে 30 তারিখ হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আরবি মাসের হিসাব অনুপাতে আজকেই শেষ তারিখ হওয়ার সমূহ সম্ভাবনা। আজকেই যদি শেষ তারিখ হয়ে থাকে, আগামীকালকে জিলহজ মাসের প্রথম তারিখ হবে। এ কারণেই আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ একটি দিন। আজকের দিনে আমাদের অনেক করণীয় আছে। সেই সাথে যা শুরু হতে যাচ্ছে আগামী জিলহজ মাস, এই জিলহজ মাসটি অতীব গুরুত্বপূর্ণ একটি মাস। জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আরো বেশি। এজন্যই আমি সারসংক্ষেপ কিছু দিক নির্দেশনামূলক আলোচনা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। জিলহজ মাস একটি ফজিলতপূর্ণ মাস। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আকাশ সৃষ্টি করেছেন, যেদিন জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে তিনি মাসের গণনা শুরু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 12টি মাস নির্ধারণ করেছেন। এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাসকে তিনি সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন। এই 4টি সম্মানিত মাসের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি মাস হলো জিলহজ মাস। এজন্য জিলহজ মাসের গুরুত্ব ফজিলত অপরিসীম। জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই উল্লেখ করেছেন। কুরআনুল কারীমে 30তম পারা একটি সূরা আছে, সূরাতুল ফজর। সূরাতুল ফজরে তিনি জিলহজ মাসের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম, ওয়া শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোরের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বুঝিয়েছেন। উল্লেখিত আয়াতে ফজর বলতে জিলহজ মাসের 10ম তারিখের ফজরকে বোঝানো হয়েছে। ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম থেকে 10ম তারিখ পর্যন্ত প্রতিটি রাতকেই বোঝানো হয়েছে। ওয়াশাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোরের কসম। জোর এবং বেজোর বলতে জিলহজ মাসের 9 এবং 10 তারিখকে বোঝানো হয়েছে। 3টি আয়াতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে, শপথ করে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব মানুষের সামনে পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন কোনো বিষয়কে অতীব গুরুত্ব দিতে চান, অতীব গুরুত্ব সহকারে বর্ণনা করতে চান, তখন প্রথমে তিনি কসম করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, তিন এবং জাইতুনের কসম, ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের কসম,
ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। এই কসম করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তার উদ্দেশ্য মানুষের সামনে প্রকাশ করছেন। শুধু তিনি প্রথমে কসম করলেন, এখনো মূল কথা বলেন নাই। যে কথাটি তিনি বলবেন, এই কথাটি এত দামি, এত গুরুত্ব বহন করে যে তিনি স্বাভাবিকভাবে বলেন নাই। তিনি প্রথমে কসম করেছেন। বুঝতে হবে আল্লাহ তাআলার এখনকার কথাটি অন্য কথার মতো না, যদিও তার প্রতিটি কথায় খুব গুরুত্ব বহন করে, কিন্তু কসম করে যেই কথা বলেন সেটা আরো বেশি গুরুত্ব বহন করে। আল্লাহ তাআলা কসম করার পর বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সুন্দর সুঠাম দেহের আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। মানুষকে আমি যত্ন সহকারে সৃষ্টি করেছি। মানুষকে আমি মেহনত করে সৃষ্টি করেছি। মানুষকে আমি মর্যাদা দিয়েছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার এই মানুষকেই আমি জাহান্নামের সর্বনিম্নে নিক্ষেপ করব। প্রথমে মানুষের প্রশংসা করলেন, মানুষের মর্যাদার কথা বললেন, যে মানুষকে আমি মেহনত করে নিজ হাতে তৈরি করেছি। আবার এই মানুষটাকে, যে মানুষকে আমি এত দয়া করি, এত মহাব্বত করি, সেই মানুষকে আমি জাহান্নামের নিম্নে নিক্ষেপ করব। কেন? এই জন্য যে এই মানুষ, যেই মানুষকে আমি জাহান্নামের নিচে নিক্ষেপ করব, এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মূল্যায়ন করেনি, যার কারণে আমি তাকে জাহান্নামের নিম্নে নিক্ষেপ করব। এই মানুষ কোরআন সুন্নাহকে দাম দেয়নি। এই মানুষ নবী রাসূলের কথাকে যথাযথ মূল্যায়ন করেনি। এই মানুষটি নিজেদের মন মতো, ইচ্ছা মতো, খেয়াল খুশি অনুপাতে দুনিয়াতে জীবন যাপন করেছে। কোরআন সুন্নাহকে মূল্যায়ন করেনি, যদিও তার নাম ছিল মুসলিম। পরিচয়ে সে মুসলিম, কিন্তু তার নীতি নৈতিকতা আদর্শে ইহুদি খ্রিস্টান অমুসলিমদের কালচারকে সে গ্রহণ করেছে। এই জন্য আমি এই মানুষকে জাহান্নামের সর্বনিম্নে নিক্ষেপ করব। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখানে আল্লাহ তাআলা কসম করে দুটি বাক্য খুব গুরুত্ব সহকারে যেমন বর্ণনা করলেন, অনুরূপ ভাবে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে গুরুত্ব, এটিও বর্ণনা করার জন্য তিনি কসম করেছেন। এ কারণেই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব অপরিসীম। সেই সাথে এই 10 দিনের গুরুত্ব বহন করার পিছনে আরেকটি অন্যতম কারণ হলো, এই 10 দিনের মধ্যেই রয়েছে আরাফার দিন, হজ্জের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মাতকে উৎসাহ প্রদান করতে গিয়ে, আরাফার দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিনের সিয়াম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদী, কেউ যদি এই দিনে সিয়াম পালন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অতীতের এবং পরের মোট 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। আরাফার দিনের সিয়াম রাখলে 2 বছরের পাপ ক্ষমা হয়ে যায়। এত বড় গুরুত্বপূর্ণ একটি দিন এই 10 দিনের মধ্যে থাকার কারণে এই 10 দিনের গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বর্ণনা করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, জিলহজ মাসের প্রথম 10 দিনে কিছু করণীয় আমল রয়েছে। আমি প্রথমেই বলেছি, আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ একটি দিন। আজকের দিন যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে আমাদেরকে আফসোস করতে হবে এবং অঢেল নেকি থেকে আমরা বঞ্চিত হতে পারি। নখ চুল কাটা থেকে বিরত থাকা, এটা জিলহজ মাসের প্রথম করণীয় আমল।
নখ, চুল, খেউরি কার্য বলতে যা বুঝায় মাথার চুল, মুখের গোঁফ, বগলের নিচের লোম, লজ্জাস্থানের লোম ইত্যাদি সহ যাবতীয় খেউরি কার্য থেকে বিরত থাকতে হবে যখন থেকে জিলহজ মাসের চাঁদ পশ্চিম দিগন্তে উদিত হবে তখন থেকে। অর্থাৎ আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে মাগরিবের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি সময় পাবেন। আজকে সময় আছে, চাঁদ উদিত হওয়ার পরে এই সুযোগটা আর থাকবে না। তবে হ্যাঁ, কেউ যদি চাঁদ উদিত হবার পরেও এসব কর্মকাণ্ডে লিপ্ত হয় সে নেকি থেকে বঞ্চিত হবে। সে কাফের হবে না, সে অমুসলিম হবে না, সে অনেক বড় নেকি থেকে বঞ্চিত হবে। সাহাবায়ে কেরাম তারা ছিলেন নেকির প্রত্যাশী। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অল্প সময়ে অল্প আমলে কিভাবে অধিক মর্যাদা লাভ করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন। তো তারা ছিলেন নেকি প্রত্যাশী। তাদের নীতি অনুপাতে আমাদের নীতি হওয়া উচিত, তাদের স্বভাবে ফিরে যাওয়া আমাদের উচিত। আমরাও অধিক নেকি অর্জন করতে চাই মর্মে আমাদেরকে জিলহজ মাসের প্রথম 10 দিনকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। তাই আজকের মধ্যে নখ, চুল, খেউরি কার্য এগুলো সম্পাদন করতে হবে, সম্পূর্ণ করে ফেলতে হবে। এরপরে আর কোনো সুযোগ থাকবে না। বিশেষ করে যারা কোরবানি দিতে ইচ্ছুক তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোরালো ভাবে হাদিসে আদেশ করেছেন। দ্বিতীয় করণীয় কর্তব্য হচ্ছে কোরআন তিলাওয়াত করা। এখানে আমাদের দুর্বলতা অনেক বেশি। মাশাআল্লাহ, আমরা অন্যান্য বিষয়ে খুব পারদর্শী হলেও কোরআনুল কারীম সম্পর্কে আমরা অনেকে অনভিজ্ঞ। আমাদের চেষ্টার ত্রুটি আছে, বাবা মার চেষ্টার ত্রুটি ছিল, আমাদেরও চেষ্টার ত্রুটি থাকার কারণে এ বিষয়ে আমরা খুব দুর্বল। এখনো আপনার হাতে সময় আছে, আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু দেন নাই। এই সুযোগকেও যদি আপনি কাজে লাগাতে না পারেন আপনি বড় হতভাগা ব্যক্তি, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কোরআন এমন একটি নিয়ামত জগৎবাসীর জন্য। এই কোরআনুল কারীম অন্যান্য নবী রাসূলদেরকে দেওয়া হয় নাই। এটা খুব ফজিলতপূর্ণ একটি গ্রন্থ। এই কোরআনের তিলাওয়াত আমাদের অভ্যাসে পরিণত করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। আপনি সালাত আদায় করবেন, সেখানে তো আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে সালাত আদায় করতে গিয়েও আপনার কোরআনের প্রয়োজন আছে। আপনি আপনার জীবনটাকে গঠন করবেন, কোরআনের প্রয়োজন আছে। কোরআন ছাড়া কোনো মানুষের জীবন পরিপূর্ণ নয়। যার ভিতরে প্রচুর পরিমাণে বিদ্যা আছে, যার প্রচুর পরিমাণে অর্থ আছে, যার সবচেয়ে বড় হাতে ক্ষমতা আছে, যার কোনো দিক থেকে অভাব নাই, কিন্তু কোরআনুল কারীম যদি তার ভিতরে না থাকে সে সবচেয়ে দুঃখী, সবচেয়ে অসহায়, সবচেয়ে ছোট মনা মানুষ। সে সবচেয়ে বড় নিয়ামত থেকে বঞ্চিত। এই জন্য কোরআন তেলাওয়াতে অভ্যাসী হতে হবে, কোরআন তেলাওয়াত জানতে হবে। আপনি বুঝে পড়েন অথবা না পড়েন, তবে আপনি নেকি পাবেন। আপনি বুঝে পড়লেও নেকি পাবেন, আপনি না বুঝে পড়লেও নেকি পাবেন। যারা বলে কোরআনুল কারীম বুঝে না পড়লে নেকি হবে না, তারা কথাটি ভুল বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে খণ্ডন করে তিনি এমন একটি আয়াতের কথা উল্লেখ করেছেন যার অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানেন না, পৃথিবীর কোনো মানুষের জানা নেই, স্বয়ং আল্লাহ তাআলা জানেন। তিনি সেই আয়াতের উদাহরণ দিয়ে বলেছেন, কেউ যদি পড়ে আলিফ লাম মিম, লা আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন, আলিফ লাম মিম হারফুন। আল্লাহ নবী বলেন নাই
যে আলিফ লাম মিম পুরোটা মিলে একটা অক্ষর, বরং তিনি বলেছেন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটি আলাদা অক্ষর, লাম একটি আলাদা অক্ষর, মিম একটি আলাদা অক্ষর, তিনটি অক্ষরের সমন্বয়ে একটি আয়াত। এই আয়াতটির সমস্ত তাফসির গ্রন্থে তাফসির কারকগণ ব্যাখ্যা করেছেন এইভাবে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মর্ম, এর অর্থ, এর সার কথা আল্লাহ তাআলাই ভালো জানেন, পৃথিবীতে কোনো মানুষের জানা নেই। তবে কেউ যদি পড়ে আলিফ লাম মিম তাহলে সে 30টি নেকি পাবে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি বুঝে পড়েন অথবা না পড়েন আপনি নেকি পাবেন, কিন্তু বুঝে পড়ার জন্য আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি মনে করেন যে কোরআন শুধু শুধু আমি পড়ে যাব, তাহলে আপনি অনেক বড় অন্যায় করবেন। কেন? আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি একটু কোরআন নিয়ে গবেষণা করে না? তারা কি চিন্তা ফিকির করে না? নাকি তাদের অন্তর তালাবিদ্ধ? তাদের অন্তর কি তালা আটকে দেওয়া হয়েছে? তারা কেন কোরআনকে নিয়ে গবেষণা করে না? কোরআনকে নিয়ে গবেষণা করেছে ইহুদি, কোরআনকে নিয়ে গবেষণা করেছে খ্রিস্টান, কোরআনকে নিয়ে গবেষণা করেছে অমুসলিমরা, যার কারণে আজকে যান্ত্রিক সভ্যতায় তারা অনেক দূর এগিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু দৃষ্টান্ত বর্ণনা করেছেন কোরআনের মধ্যে। একটি পাখি কিভাবে আকাশে উড়ে যায়, যা গবেষণা করে এরোপ্লেন তৈরি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আকাশকে সৃষ্টি করেছেন, এক একটা স্তরের ব্যবধান হলো 500 বছরের পথ। জমিন থেকে আকাশের ব্যবধান 500 বছর। প্রথম আকাশে যে চামড়া আছে, পুরুত্ব আছে, এটার ব্যবধান আবার 500 বছর। সেখান থেকে আবার দ্বিতীয় আসমানের ব্যবধান 500 বছর। এইভাবে করে এক একটা ছাদ তৈরি করেছেন। মানুষ গবেষণা করে আজকে 10 তলা, 20 তলা, 50 তলা বিল্ডিং তৈরি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলো কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। মানুষ কি আকাশকে নিয়ে গবেষণা করে না? মানুষ কি আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা করে না? মানুষ যদি কোরআনকে নিয়ে গবেষণা করত, তাহলে আল্লাহকে পরিচয় করা তাদের জন্য সহজ হতো। আল্লাহ গবেষণার কথা বলেছেন, আল্লাহ বুঝে কোরআনুল কারীম বুঝার জন্য জোরালো ভাবে আদেশ করেছেন। কিন্তু আপনি প্রথমত তিলাওয়াত করা শিখবেন। তিলাওয়াতই যদি আপনি করতে না পারেন, আপনি কোরআনকে নিয়ে গবেষণা করবেন কিভাবে? প্রথম স্তর হলো কোরআনকে আপনার পড়া জানতে হবে। দ্বিতীয় স্তরে গিয়ে আপনাকে কোরআন বোঝার চেষ্টা করতে হবে। এভাবে আপনাকে এগিয়ে যেতে হবে। বেশি বেশি কোরআন তেলাওয়াতের দাবি রাখে জিলহজ মাসের প্রথম 10 দিনে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন দিন নেই যেই দিনের আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কেউ যদি জীবন দেয়, আল্লাহর পথে তার জীবনকে উৎসর্গ করে, এটাও কি শ্রেষ্ঠ আমল নয়? আল্লাহর নবী বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করাও শ্রেষ্ঠ নয়। যেই লোকটা আল্লাহর পথে যুদ্ধ জিহাদ করার জন্য নিজের জীবনটাকে বাজি রেখে সে সম্পদের মায়া ত্যাগ করে, স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে, জীবনের মায়া ত্যাগ করে, কোরআন সুন্নাহকে মূল্যায়ন করে, জান্নাত পাবার প্রত্যাশায় সে বাড়ি ঘর ছেড়ে, এলাকা ছেড়ে ভিন দেশে গিয়ে যুদ্ধ করে, জিহাদ করে, এই ব্যক্তির আমলের চাইতেও শ্রেষ্ঠ আমল হচ্ছে জিলহজ মাসের এই 10 দিনের প্রতিটি ভালো কর্ম। তবে তিনি বললেন, ইল্লা মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে সব কিছুর মায়া ত্যাগ করে যুদ্ধে যায় এবং শাহাদাত বরণ করে, নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, অর্থ সম্পদকে বিলিয়ে দেয়, কোনো কিছু নিয়েই বাড়িতে ফিরে নাই, নিথর দেহ নিয়ে সে বাড়িতে ফিরেছে, এই ব্যক্তির মর্যাদা এই 10 দিনের চাইতেও বেশি। সম্মানিত মুসল্লিবৃন্দ, অত্যন্ত কঠিন একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 10 দিনের প্রতিটি আপনার ভালো কথা এবং ভালো কর্ম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দিয়েছেন, এই জন্য আমাদেরকে বেশি বেশি করে
কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। বিশেষ করে সলাতের মাধ্যমে কোরআন তেলাওয়াত বেশি করতে হবে। দীর্ঘ কিয়ামে রাতে শেষ রজনীতে কায়মনে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাত অতিবাহিত করতে হবে, তাহলে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা সহজ হবে। 3 নাম্বার, সাধ্যানুপাতে 1 থেকে 9 তারিখ পর্যন্ত যার যতটুকু সামর্থ্য হয় সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। অঢেল নেকির একটি মাধ্যম হলো সিয়াম পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ একদিনের সিয়ামের ব্যাপারে তিনি সাহাবায়ে কেরামকে বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একদিন আল্লাহর পথে সিয়াম পালন করবে, বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ৭০ বছরের পথ দূরে রাখবেন। একদিন যদি, যে কোনো দিন, শুধুমাত্র শুক্রবার ছাড়া, এখানে এই কথাটি বলে নেই, অনেকে মনে করে যে শুক্রবারের দিনটি যেহেতু ফজিলতপূর্ণ দিন এই জন্য আজকের দিনে সিয়াম রাখবো। আপনি শুধু শুক্রবারে সিয়াম রাখতে পারবেন না, বৃহস্পতিবারকে সংযুক্ত করতে হবে, নতুবা শনিবারকে সংযুক্ত করতে হবে। 2টা সিয়াম আপনি রাখতে পারবেন। শুধুমাত্র এই জুমার দিন, শুক্রবারের দিন আপনি সিয়াম রাখতে পারবেন না, এটা নিষেধ আছে হাদিসে। 2 দিন আপনি সিয়াম রাখতে পারবেন। এছাড়া সপ্তাহের বাকি 6 দিনের যে কোনো দিন আপনি সিয়াম রাখতে পারবেন। যদি একটি সিয়াম রাখেন তাহলে আপনার চেহারাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের পর আল্লাহ দূরে রাখবেন। এটা তো একদিনের সিয়াম, সাধারণ সিয়াম। আর এই দিনে, এই জিলহজ মাসে যদি আপনি সিয়াম রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি খুশি হবেন, যেহেতু এই 10 দিন স্পেশাল দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা কি নেকি দিবেন তিনিই ভালো জানেন। 4 নাম্বার, অধিক পরিমাণ জিকির করা, বেশি পরিমাণ জিকির করতে হবে। জিকির মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত প্রতিষ্ঠা করো। আল্লাহকে যদি আপনি স্মরণ করতে চান তাহলে প্রধান মাধ্যম হলো সালাত। আপনি বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, যে কোনো সমস্যার সমাধানের আশায় আপনার প্রথম করণীয় হচ্ছে 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবেন। নিজেকে হতাশাগ্রস্তের মধ্যে ফেলবেন না। আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন। আপনার সন্তান অসুস্থ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আপনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন। যে কোনো বিপদ মুসিবত, আপনার সবকিছু হারিয়ে গেছে, আপনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেন, ডাকেন, তিনি আপনার জন্য যথেষ্ট হবেন। তিনি আপনার পক্ষে অন্যকে সহায়তার জন্য এগিয়ে দিবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, বেশি পরিমাণ জিকির করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালু দুআই আলহামদুলিল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন সুন্নাহর আলোকে জিকির করতে হবে। আমাদের দেশে বিশেষ করে নেট, ফেসবুক, ইউটিউবে যে সমস্ত জিকির দেখা যায় এইগুলো কোরআন সুন্নাহর আলোকে জিকির নয়, বরং এইগুলি হচ্ছে দরবারি জিকির। এইগুলি হচ্ছে পীর মুরিদি জিকির। পীর মুরিদি জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যাবে না। 2-1টা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। অনেকেই জিকির করে, তাদের ভাষায় যদি আমি বলি তাহলে এভাবেই বলতে হয়। বিভিন্ন সময়ে আপনারা লক্ষ্য করে থাকেন মসজিদগুলোতে, বিশেষ করে মাগরিবের সালাত আদায়ের পর কিছু সংখ্যক মানুষ
একত্রিত হয়ে জমা হয়ে তারা আল্লাহকে স্মরণ করে এবং তারা বলে যে আল্লাহকে স্মরণ করো এমন ভাবে মানুষ যেন তোমাকে পাগল বলে। নাউযুবিল্লাহি মিন যালিক, মানুষ যেন তোমাকে পাগল বলে, এই রকম অবস্থায় তুমি আল্লাহর জিকির করো। তাই তারা বলে আল্লাহ 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 আল্লাহ, এইভাবে তারা জিকির করে। এই জিকির কোরআন সুন্নাহর জিকির নয়, এইগুলি হচ্ছে দরবারি জিকির। আবার অনেকেই বলে হু 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 হু, এইভাবে অনেকে জিকির করে। তাদের পিছনে আবার দলিলও আছে কোরআনের। কোরআনের দলিল তারা পেশ করে। আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার প্রভুর ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন বলতে তারা মনে করে যে পীর সাহেবের উপরে পূর্ণ বিশ্বাস যদি কারো এসে যায় তাহলে তাকে আর সলাৎ সিয়াম অন্যান্য কোনো ইবাদত করতে হবে না, ওই পীর সাহেবই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য তারা আবার কবিতাও বের করেছে। তাদের ভাষায় যদি বলি তাহলে এভাবে বলতে হয়, পানির নিচে আগুন জ্বলে বাও বাতাসে নিভে না, পানির নিচে আগুন জ্বলে বাও বাতাসে নিভে না, আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, হু আল্লাহু। এইভাবে তারা জিকির করে। এইগুলি হচ্ছে দরবারি জিকির। এইগুলির সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই। এই জিকিরের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা সম্ভব নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে স্মরণ করতে বলেছেন সেইভাবে স্মরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের ডাকে সাড়া দিব। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে কিভাবে স্মরণ করবেন? যারা বলে যে আল্লাহ আল্লাহ আল্লাহ, এবার কি আল্লাহ বলবেন বান্দা বান্দা বান্দা? এইভাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি যে স্মরণ করবেন, আপনি বিপদে পড়েছেন, আপনার বিপদ উদ্ধার করে দিবেন, এটা আল্লাহ আপনার ডাকে সাড়া দিলেন। যে কোনো বিপদে আপনি পড়েছেন, আল্লাহকে ডাকলেন আল্লাহ আমি বিপদগ্রস্ত, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। এবার আল্লাহ তাআলা আপনাকে উদ্ধারের ব্যবস্থা করে দিবেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। আপনার সহায় সম্পদ ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনার সম্পদের ব্যবস্থা করে দিবেন। আপনার চাকরি চলে গেছে, আর একটা চাকরির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এইভাবে প্রতিটি ক্ষেত্রে যেভাবে আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ সেভাবে আপনাকে সমাধান করে দিবেন। কিন্তু আল্লাহ আল্লাহ বলে জিকির, এটি কোরআন সুন্নাহ সমর্থন করে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিকির করেছেন, স্মরণ করেছেন এইভাবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করলেন তার নিজের অপরাধকে স্বীকার করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার প্রতিপালক, নিজেদের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে মার্জনা করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম আল্লাহকে এভাবে ডেকেছেন। ইউনূস আলাইহিস সালাম তিন অন্ধকারের মধ্যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকেছেন বিপদগ্রস্ত অবস্থায়। রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তিন অন্ধকারের মধ্যে তিনি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকেছেন। একটা মাছের পেটের মধ্যে যাওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছেন। তাহলে তিনি কিভাবে আল্লাহকে ডাকলেন, কিভাবে আল্লাহকে স্মরণ করলেন? এই দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। এটা কেন দিয়েছেন? এখানে শুধু তিনি আল্লাহকে বলেন নাই আল্লাহ আল্লাহ আল্লাহ, এভাবে ডাকেন নাই, বরং তিনি বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নেই কোন সত্য মাবুদ
নেই কোনো শক্তিধর ব্যক্তি যিনি আমাকে মাছের পেট থেকে উদ্ধার করতে পারেন। কোন সত্য মাবুদ নাই আল্লাহ ছাড়া। হে আল্লাহ, তুমি মহা পবিত্র, তোমার পবিত্রতা বর্ণনা করছি। নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি, আমি অন্যায় করেছি, আমি অন্যায় স্বীকার করছি। তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের পেট থেকে তাকে উদ্ধার করলেন। এভাবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকেছেন। ইউনূস আলাইহিস সালাম এভাবেই ডাকলেন। আইয়ুব আলাইহিস সালাম তিনি বিপদগ্রস্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর তিনি আল্লাহ তাআলাকে ডাকছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার প্রতিপালক, নিশ্চয় আমাকে স্পর্শ করেছে দুরারোগ্য ব্যাধি, আমাকে অনিষ্ট স্পর্শ করেছে, তুমি আমাকে রক্ষা করো, আমার প্রতি দয়া করো, তুমি শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিয়েছেন, তাকে বিপদ উদ্ধার করেছেন, দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করেছেন। সম্মানিত মুসাল্লিবৃন্দ, এরপর মূসা আলাইহিস সালাম তিনি কিভাবে আল্লাহকে ডাকলেন? তাদের ডাকার সাথে আমাদের ডাকার কোনো সম্পর্ক নাই। আমরা বিপদগ্রস্ত হলে মৃত ব্যক্তির কাছে অনেকেই যাই, অনেকেই মৃত ব্যক্তির কাছে যায়। আমার বাস্তব অভিজ্ঞতায় আমি দেখেছি অনেক মানুষ তারা বিদেশে যাওয়ার সময় প্রথমত মাজারে যায় দোয়া নেওয়ার জন্য, যাতে করে কোনো বিপদ আপদ মুসিবত তাকে স্পর্শ না করে, এই জন্য তারা মাজারে যায়। আবার রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা যখন তারা মাঠে ময়দানে প্রচারণায় নেমে পড়ে, প্রথমে তারা আগে মাজারে যায়। অনেকেই যায়, সেখান থেকে দোয়া নেয়। জীবন্ত পীর যারা নির্বাচনে দাঁড়ায় তারাও অনেক সময় জয়যুক্ত হতে পারে না। আবার এই রকম পীররা যখন মারা যায় তাদের কাছে আবার যায় দোয়া নেওয়ার জন্য এবং নির্বাচনে বিজয় হওয়ার জন্য। রাজনৈতিক কোন আলোচনার কথা আমি বলছি না, তাদের কর্মকাণ্ডের কথা বলছি। এইগুলি যে স্পষ্ট শিরক, আপনি যতই মুসলমান দাবি করেন কোনো লাভ হবে না। আপনার আকীদা, আপনার বিশ্বাস তদানীন্তন কালের সেই অমুসলিমদের চাইতেও খারাপ আকীদা। কেন? আল্লাহ তাআলা বলছেন, যখন আরবের মুশরিকরা বিপদগ্রস্ত হতেন তখন তারা সরাসরি আল্লাহকে ডাকতেন, আল্লাহকে ডাকতেন, আল্লাহকেই ডাকতেন। কিন্তু বর্তমান সময়ের বহু নামধারী মুসলিম ব্যক্তি তারা বিপদগ্রস্ত হলে মানুষের কাছে ধর্ণা ধরে, মানুষের কাছে মুক্তি কামনা করে। এদের চাইতে বোকা, এদের চাইতে নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর কেউ নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে একটা জিকির শিক্ষা দাও, এমন একটি জিকির শিক্ষা দাও যার মাধ্যমে আমি তোমাকে ডাকবো। পৃথিবীতে কোনো মানুষ যেন এটি না জানে, বরং আমি জানবো, আমি তোমাকে স্পেশালি ভাবে ডাকবো। তখন আল্লাহ তাআলা বললেন, কুল ইয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো হে মূসা, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এটা বলো। এটাই হলো শ্রেষ্ঠ জিকির। আমাকে পাওয়ার, আমাকে ডাকার সবচাইতে বড় মাধ্যম হলো এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যের চাইতে ভারী কোনো বাক্য পৃথিবীতে নাই। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি এমন একটি দোয়া চেয়েছিলাম যেটি কেউ জানে না, এটা তো পৃথিবীর সবাই জানে। যেই দিন আদম আলাইহিস সালাম এসেছেন সেই দিন তিনি প্রথম এই মিশন নিয়ে ময়দানে নেমেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে বলেছেন, তোমরা তোমাদের জাতিকে গিয়ে বলো যে আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুত থেকে বেঁচে থাকো। তাগুত বলা হয় কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, আল্লাহ ছাড়া যাকে ডাকা হয়, আল্লাহর মতো শক্তি যাকে মনে করা হয়, এটাই হচ্ছে তাগুত, এটাই হচ্ছে শিরক। এটা তো পৃথিবীর সবাই জানে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এটা চাই নাই, আমি এমন একটা জিকির চেয়েছি যেটা পৃথিবীর কেউ জানে না। তখন আল্লাহ তাআলা বলছেন, হে মূসা, তুমি জেনে রেখো, 7 আকাশ এবং 7 জমিন, এত উভয়ের মাঝে যা কিছু আছে
সব কিছুকে যদি এক পাল্লায় রাখা যায় আর এক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা যায়, মালাবিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় ভারী হয়ে যাবে। এই পাল্লাটি ভারী হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি পাওয়ারফুল শব্দ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে অগণিত অসংখ্য মুসলিম ব্যক্তিকে তাদের জীবনকে দিতে হয়েছে, অগণিত অসংখ্য মুসলিম ব্যক্তিকে পৃথিবীর বুকে নির্যাতনের শিকার হতে হয়েছে। আরবের সেই সমস্ত ব্যক্তিরা তারাই বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে। এটা বলার কারণেই অসংখ্য অগণিত মুসলিম ব্যক্তিকে তাদের মাথা থেকে পা পর্যন্ত তাদের বডিকে দ্বিখণ্ডিত করা হয়েছে, হাত পাকে ছিন্ন ভিন্ন করা হয়েছে, নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে, সম্পদকে ছিনিয়ে নেওয়া হয়েছে, নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে মুসলিম ব্যক্তিদেরকে। দুঃখজনক হলেও সত্য, সেই কালিমা আজকে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা বৃত্তির জন্য আজকে মানুষের জবান থেকে বের হয়। যেই কালিমার কারণে মানুষকে জীবন দিতে হলো, সেই কালিমা বাংলাদেশে বাংলার আনাচে কানাচে ঘরে ঘরে দোকানে পাটে মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা চায়। এটা বড়ই দুঃখজনক। যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝতাম, যদি এর অর্থ আমরা বুঝতাম, তাহলে কখনোই আমরা আল্লাহ ছাড়া অন্যকে ভয় করতাম না। যদি আমরা এর অর্থ বুঝতাম, তাহলে কখনোই আমরা বাসা বাড়ির মধ্যে মূর্তিকে সাজিয়ে রাখতাম না, শোকেসে সাজিয়ে রাখতাম না, উপরে বাবার ছবিকে ঝুলিয়ে রাখতাম না। যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝতাম, যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝতাম, তাহলে অসংখ্য মানুষের শত্রুতার শিকার হতে হতো আমাদেরকে। অসংখ্য মানুষ আমাদের পিছনে শত্রুতা জাল বুনতো। এই জন্য আমাদেরকে এই বিষয়টা সঠিকভাবে উপলব্ধি করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, পড়াশোনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে রাসূল আপনি মানুষের কাছে তাওহীদের দাওয়াত দেওয়ার আগে নিজেকে আগে জানুন, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই কথার মর্ম আপনি বুঝুন, উপলব্ধি করুন। সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার আগে জ্ঞান অর্জন করতে হবে, কর্ম করার আগে জ্ঞান অর্জন করতে হবে। ফতোয়া দেওয়া খুব কঠিন ব্যাপার, কিন্তু এই ফতোয়া আজকে বাংলার প্রতিটি আনাচে কানাচে মানুষের মুখে মুখে আলেমের চাইতে সাধারণ মানুষেরাই বেশি ফতোয়া দিয়ে থাকে। এটা যে কত বড় মারাত্মক বিষয় মানুষ কখনো কল্পনা করতে পারে না। এখন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গাড়িওয়ালা সব মানুষেরা ফতোয়া দিয়ে থাকে। আমার অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি অনেক মানুষ আমাদের কাছে, আমরা তো কিছুই জানি না, এরপরও মানুষেরা জানতে আসে কিছু বিষয়, কিন্তু পাশে বসে থাকা সাধারণ মানুষ আমাদের জবাব দেওয়ার আগেই তারা জবাব দিয়ে থাকে, অথচ তারা একটা আলিফও শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না। যার কারণে আজকে সমাজে বিভক্তির সংখ্যা বেড়ে গেছে, ফিতনা ফাসাদের সংখ্যা বেড়ে গেছে, মানুষ বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। মানুষেরা ফতোয়াবাজি করার কারণে, যদি তাদের সঠিক জ্ঞান থাকতো তাহলে তারা জবান খুলতে চাইতো না, তারা মুখ খুলতে চাইতো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে আমি যদি ভুল কথা বলি তাহলে কোন আকাশ আছে যে আকাশ থেকে আমাকে ছায়া দিবে, কোন জমিন আছে যে জমিন আমাকে দাঁড়ানোর মতো একটা স্থান দিবে। তারা এত ভয় পেতেন, তারা জবান খুলতে চাইতেন না। অতএব জানতে হবে, সঠিক বিষয় জানতে হবে, জেনে বুঝে আমল করতে হবে। আপনি যদি কোনো কথা বলতে চান ওই বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আপনি যদি কোনো আমল করতে চান ওই বিষয়ে আগে জ্ঞান অর্জন করতে হবে। সালাত আদায় করবেন কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করবেন। আপনি আলোচনা বক্তব্য দিবেন, মানুষকে উপদেশ দিবেন, ওই বিষয়ে সঠিক জ্ঞান থাকতে হবে। এটি কোরআনে আছে কিনা, এটি সহিহ হাদিসে আছে কিনা, এটি আল্লাহর নবী বলেছেন কিনা, এটা আপনাকে আগে নিশ্চিত হতে হবে। আপনাকে আগে জানতে হবে বিশ্বস্ত সূত্রে, হয়তোবা আপনি রেফারেন্স সহ নিজে পড়েছেন অথবা
আপনি অন্যের কাছে শুনেছেন এমন ভাবে যা আরো 10 জনের কাছে যাচাই করেছেন, আপনি নিশ্চিত হয়েছেন, তার রেফারেন্স দিয়ে আপনি এখন কথা বলতে পারেন। আপনি আপনার রেফারেন্স দিয়ে নয়, বরং বলতে পারেন আমি বিশ্বস্ত সূত্রে অমুকের কাছে এইভাবে শুনেছি, তাহলে আপনি দায় মুক্ত হতে পারেন। অন্যথায় যদি আপনার নিজের বরত্বকে প্রকাশ করার জন্য অন্যের কাছে তা বলেন, তাহলে নিঃসন্দেহে দায় মুক্ত হতে পারবেন না, এর দায়ভার আপনার উপরেই বর্তাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনার শেষ প্রান্তে এসে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই জিলহজ মাসে করণীয় আছে আমাদের বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, নফল সালাত আদায় করা, নফল সিয়াম পালন করা। এইগুলি সব নিয়মতান্ত্রিকের ভিত্তিতেই হতে হবে, নিয়মের বাইরে করা যাবে না। যদি আপনি আবার নিজেদের মতো করে করতে চান তাহলে ভুল হয়ে যাবে, যদিও সেটি ভালো কাজ হয় তবু আপনি নেকি থেকে বঞ্চিত হবেন, এমনকি মুসলিম থেকে বেরিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আলোচনার শেষ প্রান্তে একটি হাদিস বলেই শেষ করি। জাআত সালাসাতু রাহাতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজনের একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে আসলেন। আসার পরে জানতে চাইলেন আল্লাহর নবী কিভাবে ইবাদত করেন। তখন তাদেরকে বলা হলো এইভাবে করেন। তাদের কাছে কম মনে হলো। তারা বলল, কোথায় আল্লাহর নবী আর কোথায় আমরা সাধারণ জনগণ, আমাদের আমাদের চাইতে তার মর্যাদা অনেক উপরে। কদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের পরের সমস্ত পাপ ক্ষমা করা হয়েছে, আমাদের তো আর ক্ষমা করা হয়নি। তাই তাদের একজন বলল, আমি সারা রাত সালাত আদায় করব, আমি ঘুমাবো না। আর একজন ব্যক্তি বলল, আমি সারা জীবন সিয়াম পালন করব, কখনো সিয়াম ভঙ্গ করব না। আর এক ব্যক্তি বলল, আমি বিবাহই করব না, শুধু ইবাদতে নিজের জীবনটাকে কাটিয়ে দেব। আল্লাহ নবী তাদের কাছে আসলেন এবং বললেন, তোমরাই কি সেই ব্যক্তি যারা এই ধরনের মন্তব্য করেছো? তারা বললেন হ্যাঁ। আল্লাহ নবী বললেন, দেখো, মান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার নিয়ম নীতিকে উপেক্ষা করে নিজেদের মন মতো করে ইবাদত করতে চায় তারা আমার দলভুক্ত নয়। আপনি আপনার মতো করে ইবাদত করতে পারবেন না। আপনাকে আগে জানতে হবে কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা। নিজে যদি না জানেন, জাননেওয়ালা ব্যক্তিদের কাছ থেকে জেনে নেবেন, এরপরে আমল করবেন। আশা করা যায় এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিবেন। অতএব আসুন, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান করি, আজকের দিন জিলকাদ মাসের শেষ দিন হতে পারে। আজকে মাগরিবের পরে চাঁদ উদিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই এই দিনের মধ্যে নখ চুল খেউরি কার্য এগুলো আমরা সম্পন্ন করব এবং জোরালো প্রস্তুতি গ্রহণ করব সিয়াম রাখার জন্য। 1 থেকে 9 তারিখ পর্যন্ত কেউ যদি চায় একটানাও সিয়াম পালন করতে পারবে, কেউ যদি চায় তাহলে ভেঙে ভেঙেও করতে পারবে। কেউ যদি না করে নেকি থেকে বঞ্চিত হবে, সে পাপী হবে না। কোরআন তেলাওয়াত করতে হবে যথাসাধ্য, নফল সালাত আদায় করতে হবে যথাসাধ্য, সাদাকা করতে হবে যথাসাধ্য, আর সামর্থ্য থাকলে কুরবানি দিতে হবে নিয়তকে স্বচ্ছ রেখে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জিলহজ মাসের গুরুত্ব বুঝে এই জিলহজ মাসের করণীয় বিষয়গুলো যথাসময়ে সুসম্পন্ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুম মালিকুম বারউফুর রহিম।